ওঠ। হাই গাইস, এখানে আমার ভাই বলছে নাকি পেতে দেবো। ওই ওঠ বলছি, ওঠ বলছি, ওঠ। তাহলে ওঠ, আমি পড়তে বসবো, বেরো। হ্যালো গাইস, আমি শম্পা। তো আজকে আমরা একটা ভিডিও করতে চলেছি যে সবাই এখন ট্রেন্ডিংয়ে চলছে, সবাই এখন রোদের মধ্যে মানে ডিম ভাজছে। আসল কথা এখন যা পরিমাণে রোদ, তো সেটাকে আমরা যাচাই করার জন্যে আজকে আমরাও এসেছি যে রোদের মধ্যে ডিম ভেজে দেখাবো, মানে আদৌ কি ডিমটা ভাজা হচ্ছে নাকি এটা ফেক, নাকি এটা রিয়েল নাকি ফেক, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, তো আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এর কাছে ডিম, আর এই যে তেল, আর এটা হলো ননস্টিক কড়া। তো এর মধ্যে আমরা, তো গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার মধ্যে আমরা কড়াটা রাখবো। রেখে আমরা এই জায়গাটার মধ্যে আমরা ডিমটা ভাজার চেষ্টা করব। তো এখানে কি সরে, এই যে এর নাম হলো বিল্টু। তো এটা হলো আমার ভাইপো হয়। তো আমরা দুজন মিলেই কাজটা করার চেষ্টা করবো। তো গাইস আমরা চলে এসেছি ফাইনালি ডিম ভাজার জন্যে। আর আমরা ডিম ভাজার জন্যে পুরোপুরিভাবে রেডি। তো কড়াটাতে একটুখানি তেল দিয়ে দেবো। তো তেল দেওয়ার পর বা কড়াটা কিন্তু খুবই গরম, হাতে দিচ্ছি কিন্তু ছ্যাঁকা লেগে যাচ্ছে, কিন্তু তাও আমরা হাতে করে তেলটা একটু বেশি বেশি করে চাড়িয়ে নেবো কড়াটার চারপাশ দিয়ে, মানে গোটা চারপাশটাই তেলটা হাতে করে চাড়িয়ে নেবো। তো যাতে মানে ডিমটা কোথাও লেগে না যায়। তো ভালো করে চাড়িয়ে নেওয়ার পর আমরা ওই কিছুক্ষণ মতন আমরা রেখে দেবো, ওয়েট করবো, মানে আর একটু বেশি করে গরম হয়ে যাওয়ার পর। তো দেখতে থাকো। তো গাইস আমরা 10 মিনিট বাদ চলে এসেছি। কড়াটা মোটামুটি গরম, মানে অনেকটা একটু গরম হয়ে গেছে। তো দেখবো এটা আদৌ ডিমটা ভাজা যাচ্ছে কিনা। তো দেখি, ক্যামেরাম্যান একটু সামনের দিকে আসো, আমাকে দেখ, আমাকে দেখ। তো ক্যামেরাম্যান ডিমটা একটু দেখাবে, আসো। তো গাইস আমরা দেখছি, আমাকে একটু দেখ। তো গাইস আমরা দেখছি যে এই ডিমটা অনেকটা মানে সাদা সাদা ভাব চলে এসছে। তো ক্যামেরাম্যান একটু এই ডিমটার দিকে দেখো, ডিমটা একটু সাদা সাদা ভাব চলে এসছে। তো দেখবো যে এটা ঠিক কতটা ভাজা যাচ্ছে বা কতটা সত্যি, এটা আজকে দেখি বোঝা যাবে। তো আমরা এখন কিছুক্ষণ এটা ওয়েট করব, তারপর দেখতে পাবো যে আদৌ কি ডিম ভাজা যাচ্ছে, এটা কি আদৌ সত্যি নাকি সবাই এটা ফেক বা গ্যাস থেকে গরম করে নিয়ে ভিডিওটা করছে, এটা আজকে প্রমাণিত হবে। তো আমরা কিছুক্ষণ এখন ওয়েট করব। হাই গাইস, ওখানে ডিম ভাজা হচ্ছে আর এখানে ভাইপো টেঙ্গে টেঙ্গে ডান্স করছে। তো গাইস 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা দেখতে যাবো যে অবস্থা কীরকম, আদৌ কি ডিমটা ভাজা হয়েছে নাকি হয়নি, সেটাই আমি মানে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব। তো দেখতে থাকো, ওইদিকে। তো গাইস অতটা ভালোভাবে মানে ডিমটা ভাজা হয়নি, মানে মোটামুটি ভাজা হয়েছে, মানে অমলেট হিসাবে খাওয়া যাবে মোটামুটি। তো ক্যামেরাম্যান একটু আসো সামনে। তো দেখবো এই ডিমটা যদি পড়ে যায়। তো গাইস ডিমটা কিন্তু পড়ছে না, গাইস ডিমটা কিন্তু পড়ছে না, দেখি গাইস ডিমটা কিন্তু পড়ছে না, তার মানে ডিমটা ভাজা কমপ্লিট। ভাজা বলতে একটা আমাদের ভাজা হয়ে গেছে, মানে খুব ভালো করে ভাজা হয়নি কিন্তু মোটা, দেখছো গাইস। তার মানে সত্যি সত্যি ডিম ভাজা হয়, কিন্তু ব্যাপারটা হলো কেউ মানে খুব একটু বেশি টাইম ধরে রাখতে হবে রোদের মধ্যে, তারপরেই ভাজা হবে। একটুখানি টাইম কিন্তু রেখে দিলে কিন্তু ডিম ভাজা হবে না, অনেকটা টাইম রাখতে হবে, 5 মিনিট বা 1 মিনিট 2 মিনিট রাখলে কিন্তু হবে না। তো আমাদের কিন্তু মোটামুটি ডিমটা ভাজা হয়ে গেছে, তো আমরা এটা টেস্ট করে দেখবো। ক্যামেরাম্যান একটু আগে এসো। তো গাইস কড়াটা অত্যাধিক পরিমাণে গরম।
তো গাইস ফাইনালি তো আমাদের ডিমের অমলেটটা তো রেডি হয়েই গেল। তো ডিমের অমলেট যখন রেডি হয়ে গেছে তো একটু দেখে নাও। তো তুলতে গেলাম, এটা খুব ছিঁড়ে গেল, মানে একটু খাদি খাদি হয়ে গেল। তো এবার আমরা এটা কি করব, এটা হলো আমরা একটু টেস্ট করে নেব, মানে মানে খেতে কীরকম হয়েছে। দেখতে তো ভালোই লাগছে, তো খেয়ে দেখতে হবে। তো সর্বপ্রথমে আমি একটু টেস্ট করে নেব। তো খেয়ে দেখলাম ভালো, মানে খুবই ভালো। অমলেট হিসাবে এটা খেতে খুবই ভালো লাগছে, অনেক 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 ভালো। এবার মানে এতটা পরিমাণে ভালো হয়েছে মানে কি বলবো। এবার এইটুকুটা হলো যে ক্যামেরাম্যান, তাকে একটু খাইয়ে টেস্ট করে নেব, মানে যে আর কি ক্যামেরাটা ধরছিল, ভাইপো, তো বিল্টু। তো ওকে একটু খাইয়ে টেস্ট করে নেব। তো ও নিজেই খাচ্ছে। তো ও খাওয়ার পর বলছে যে খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এবার ও খাওয়ার পর আরেকজন খাবে ভাই। তো ও বলছে খুবই ভালো হয়েছে। তো ভিডিও কিন্তু এই পর্যন্তই গাইস। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকে থাকলে ফলো করে দেবে।